থেকে ছোট্ট সন্তানটার জানটা কবজ করে আনা হয়েছে ওই বাড়িওয়ালাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দা। ওই বালাখানাটার নাম রাখো বাইতুল মাহমুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওই বালাখানাটার নাম রাখো বাইতুল মাহমুদ। ইয়ার মানে আমার বান্দারা বিপদে পড়ার পরও ছোট্ট সন্তানের জানটা কবজ করার পরে আমার বান্দা আমার ব্যাপারে এই কথা বলে নাই। আল্লাহ শুধু আমাকেই দেখতে পেল, আমারটাই দেখলো। মারা তোমাদেরকে বলে যাই রে মা, কোনদিন যদি এমন ঘটনা ঘটে সন্তান তোমার গর্ভে মৃত্যুবরণ করেছে, মা সন্তান ভূমিষ্ঠ করার পরেই তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেছে, 6 মাসে গেছে অথবা 6 বছরে গেছে, নয়তো বা 12 বছরে গেছে, কোনোদিন এই কথা জবান দিয়ে বলবা না। আল্লাহ শুধু আমারটাই দেখতে পেল। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, নে বৃদ্ধা, এ মহিলা, এ বান্দি আমার, আমি তোর একটু পরীক্ষা নিলাম, সন্তানটা কেড়ে নিয়া তুই ধৈর্য ধারণ করতে পারিস কি পারিস না। আল্লাহ বলেন অসামারত, চেয়ারটা নিয়ে হুজুর আপনি সামনে আসেন। অসামারত, আল্লাহ আর একটা বলেন, এখানে বসেন, আপনি আমার কাছাকাছি বসেন। আল্লাহ বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আর একটা জিনিস দিয়া পরীক্ষা নেই, ফল ফলাদি দিয়া পরীক্ষা নেই, ফল ফলাদি সিনায়া নিয়েও আমি পরীক্ষা নেই। ধৈর্য যারা ধরতে পারবে তারা হয়ে যাবে সফল কাম। বাজে এখন আপনি আমার সাথে কথা বলেন। আল্লাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এদিকে দেখেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়া। আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা নেব ক্ষুধা নিয়া পরীক্ষা নেব। কত সালে আপনি হজে গেছিলেন তাড়াতাড়ি বলেন? হ্যাঁ বাজান আমার 17 সালে হজে গেছিলেন, উমরা করে গেছিলেন, তারপরে কোথায় যান নাই? আবার না যাবেন? যাবার মন চাচ্ছে কি চাই না? আবার যাইতে মন চায়। একবার যারা মক্কা মদিনা গেছে বারবার মক্কা মদিনা যাবার চায়, না যাওয়া পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত উপলব্ধি হবে না আমি গুনাহগার এবার গিয়েছিলাম, আল্লাহ পাক হজের জন্য কবুল করেছিলাম। ভাই মূল কোথায় চলে যাচ্ছি, মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়া তোমাদের পরীক্ষা নেব। 17 সালে আপনি গেছিলেন হজ করবার জন্য, আমরা গেলাম 25 সালে। আল্লাহ যেন আপনাদের সবাইকেও জীবনে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। কারা কারা যাবার সানা হাতটা তুলে আল্লাহকে দেখা। ভাই মদিনার মতো শ্রেষ্ঠ কোনো জায়গা নাই, বাইতুল্লাহ কাবার মতো শ্রেষ্ঠ কোনো ঘর নাই, ওটা হলো আমাদের কিবলা। জোরে বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, আল্লাহ পাক ডাক দেয়া বলেন তোমাদের ক্ষুধা নিয়ে একটু পরীক্ষা নেব। পাকের হাটের মানুষেরা ধৈর্য ধরতে পারো কি পারো না? সুদের টাকা নিয়ে তুমি খাও, সুদের টাকা নিয়ে ব্যবসা করো, হারাম খাও, হারাম পথে চলো না, কি করো একটু দেখতে চাই আমি। হারাম পথে না যা হালালের উপর ক্ষুধাকে তুমি সহ্য করে থাকো, আমি আল্লাহ তোমাকে আর বদলা দিয়ে দেব। 17 সালে আপনি গিয়েছিলেন সোনার মদিনা, আমি গুনাহগার এবছরই গিয়েছিলাম। বিশ্বাস করেন মদিনার মাটি এত সুন্দর, আল্লাহু আকবার, মদিনার মানুষরাও এত সুন্দর, এত মেহমানদারি তারা করে, মদিনার মানুষরাও এত মেহমানদারি করে। আমাদের নবী যখন হিজরত করি মক্কা থেকে মদিনায় চলে গেছেন, আনসারি সাহাবীরা বাড়ি ছেড়ে দিয়েছে, আনসারি সাহাবীরা ঘর ছেড়ে দিয়েছে, জায়গা জমিন ছেড়ে দিয়েছে, বিবি ছেড়ে দিয়েছে মুহাজিরদের জন্য। মেহমানদারিতে তারা 1 নম্বরে এখনো পর্যন্ত আছে। সেই সময়ে আমাদের নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় চলে গেল, এটি হলো কোরআন মাজিদ কিতাবুল্লাহ। আল্লাহর নবী বলেন আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম,
খুব মনোযোগ আমার দিকে, আর মাত্র কয়েকটা মিনিট, কোনো দিকে চক্ষু লড়াচড়া করবেন না, একেবারে আমার দিকে মনোযোগী হয়ে যান। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো আমার সুন্নত। লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহর এই কিতাব আর আমি যেই সুন্নত তোমাদের মাঝে রেখে গেলাম, এই কিতাব আর সুন্নতকে তোমরা যদি মজবুত করে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট আর গোমরাহ হবে না। আমার আলোচ্য বিষয় ধৈর্য মনে আছে না? না, আলোচ্য বিষয় কি? তখনকার মসজিদে নববী এত সুন্দর ছিল না। এদিকে দেখেন, এখনো বসায় নিয়েছে হুজুরকে, কারণ আছে আমার। এখনো পর্যন্ত মসজিদ নববীতে রসুলের রওজার পাশে পুরাটাই তারা ইমারত গড়ে তুলেছে, কিন্তু এখনো পর্যন্ত রওজার পাশে মাঝখানে কয়েকটা ছাতা দিয়া রেখে দিয়েছে। আমাদের মুআল্লিম সাহেব বললেন, এটাই হতে পারে আসহাবে সুফার জায়গা। এর মানে ইসলামের মেহমান যারা ছিল তারা এই আসহাবে সুফার এই জায়গার মধ্যেই থাকতো। এই জায়গায় থেকে তাদের তারা কোনো কাম কাজে যেত না, এই জায়গায় থাকতো। রসুলের দরবারে কোনো সদকা আসলে নবীজি খাওয়াইতেন, না হলে তারা এখানেই থেকে দিন ইসলাম শিখতেন, অন্য কোনো কাজে যাইতেন না। মক্কা মদিনা গেলে এখনো আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। ভাই, হাদিসের এমন কোন কিতাব নাই, ছয়খানা বড় বড় কিতাব, বুখারী, তিরমিজি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তা, ছয়খানা বড় কিতাব আর মেলা হাদিসের কিতাব আছে। প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় একজন সাহাবীর নাম আছে। ওই সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর এই সাহাবী হযরত আবু হুরায়রা কোথাও যায় না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাসূলের দরবারে পড়ে থাকেন, আসহাবে সুফার মেহমানদের সাথে আবু হুরায়রাও থাকেন। আমার বাজানেরা, আবু হুরায়রা বলেন, এবার আমার দিকে আপনি ফলো করেন। হুজুর, ইয়াং মানুষ, আপনাকে বসায় নিলাম এ কারণে, মুরব্বীকে বারবার ফলো করলে হয়তো বা কষ্ট হতে পারে। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর দরবারে আসহাবে সুফার মেহমানদের সাথে তিনিও থাকেন। এমন কোন হাদিসের পৃষ্ঠা নাই যেখানে আবু হুরায়রার হাদিস লেখা নাই। আমার বাজানরা লক্ষ্য করেন, হযরত আবু হুরায়রা বলে, আবার ভাই, কঠিন ক্ষুধার তাড়নায় আমি ছটফট করতেছিলাম। আমি মসজিদে নববীতে রাসূলের পাশে, আমি মসজিদে নববীতে ছিলাম। ক্ষুধার তাড়নায় আমার পেটটা ছিঁড়ে যাচ্ছে, ক্ষুধা আমার এত অস্থির হয়েছে, আমি সহ্য করতে পারি না। হঠাৎ তাকা দেখি আমার পার্শ্ব দিয়ে আল্লাহর নবীর একজন বিশ্বস্ত সাহাবী হযরত আবু বকর হেঁটে যায়। আমি ডাকতে বললাম, ভাই আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। হোগো আবু বকর, আপনাকে সালাম দিলাম। হযরত আবু হুরায়রা বলেন, আবু বকরকে সালাম দিয়া আমি কোরআনের একটা আয়াত সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তাকবীর, একটা লিল্লাহি তাকবীর। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবু বকরের সাথে এই কারণে কথা বলতেছিলাম, আয়াত একটা জিজ্ঞাসা করলাম। আবু বকর যেন একটু পরে আমাকে জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, তোমার খবর কি? কিন্তু কি বলবো, দুঃখের কথা, আবু বকর চলে গেলেন, আমাকে কিছুই জিজ্ঞাসা করলেন না। আবু হুরায়রা, তোমার খবর কি? কিছু জিজ্ঞাসা করলেন না। একটু পরে ওই পথ দিয়া হেঁটে গেলেন, লপ লপ করে আর নবীর আর একজন সাহাবী হযরত উমর হেঁটে যায়। আমি উমরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সালাম দিয়া একটা কোরআনে কারীমের আয়াত জিজ্ঞাসা করলাম, এই আশায় আমি ক্ষুধায় আছি। আমি যদি কোরআনের আয়াত জিজ্ঞাসা করি, উমর পাল্টা আমাকে বলবে, তুমি কেমন আছো, ভালো আছো না মন্দ আছো? তখন আমি উমরকে বলবো, ভাই উমর, আমি বড় ক্ষুধার্ত, আমি না খায়া আছি, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, এখানে বসে ঘুমালে চলবে না। ভাই,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উমর চলে গেল, একটা বারের জন্য জিজ্ঞাসা করলো না, আবু হুরায়রা তুমি কেমন আছো, কি হালতে আছো? আমার আলোচ্য বিষয় মাথা রাখেন, আলোচ্য বিষয় হলো ধৈর্য। মনে আছে না নাই? আমি কিন্তু জায়গার মধ্যে তাকায় রইলাম, উমর চলে গেল, আমার কোনো খবরটাও নিল না। একটু পরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। একটু পরে দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী ভাই, এ হাদিস আমি যখন বলতেছিলাম আমার নিজেরও দিলটা কাঁপতেছিল। হযরত আবু হুরায়রা বলেন, একটু পরে ওই দিক দিয়া দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী ওই দিক দিয়া হেঁটে হেঁটে যাইতেছে। আমি মায়ার নবীর দিকে তাকায়া সালাম দিলাম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমার সালাম শুনে টের পাইছেন আবু হুরায়রার কোনো একটা খবর আছে। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী সালাম পাওয়ার সাথে মুস্কি একটা হাসি দিলেন। হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা আর বসে থাকা লাগবে না, আমার সাথে চলে আসো। সুবহানাল্লাহ বলে। কথা কি বোঝা যায়? জোরে বলুন, বোঝা যায়? হযরত আবু হুরায়রা বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার দরবারে আবু হুরায়রা হাজির। পানির বোতল ফাটান, আপনি জলদি করে পানির বোতলের মুখটা খুলান। আমার পাশে বসে আপনি নীরবে থাকবেন এমনটা নাই, দেখেন একটু লক্ষ্য করেন আমার দিক। হযরত আবু হুরায়রাকে আল্লাহর নবী পিছনে পিছনে ডাক দিলেন, বলছেন, আবু হুরায়রা আসো।